নমস্কার বন্ধুরা, চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা আজকে নতুন কিছু শিখে যাবে। তো চলো আজকে তোমাদেরকে কি শেখাবো। আজকে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট এক্সেল এর মতন ড্রপ ডাউন মেনু তৈরি করা দেখাবো। দেখো অলরেডি আমি তৈরি করে রেখেছি, যেমন এখানে একটা নামের লিস্ট তৈরি করে রেখেছি, একটা টেবিলের একটা কলামের ভেতরে, আবার একটা কলামের ভেতরে দেখো আমি কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি করে রেখেছি। কি করে বুঝবে ড্রপ ডাউন মেনু? দেখবে এখানে যে ক্লাস 10 লেখা আছে এর উপরে ক্লিক করলে দেখবে একটা ড্রপ ডাউন মেনুর লিস্ট চলে আসছে। জাস্ট তারপরে ক্লিক করলেই দেখো ড্রপ ডাউন মেনু কিন্তু ওপেন হয়ে গেছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এই অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরপর কিন্তু অপশনগুলো বেরিয়ে এসছে। অর্থাৎ আমি এখানে ড্রপ ডাউন মেনু তৈরি করে রেখেছি ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এইভাবে কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি করেছি। এরকম প্রত্যেকটার কিন্তু সেলেরই আমি তৈরি করে রেখেছি। যেমন তুমি যদি মনে করো দেবাঞ্জন গিরি ক্লাস 5-এ পড়ে, তাহলে আমি ক্লাস 5টাকে সিলেক্ট করে দিলেই আমার কিন্তু হয়ে যাবে, আমাকে টাইপ করতে হবে না। একবার যদি ড্রপ ডাউন মেনু তৈরি করা থাকে, দেখো ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ক্লাস 5 দিয়ে দিলাম, দেখলে খুব সহজেই কিন্তু আমি এই জিনিসটা তৈরি করেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু তৈরি করেছি, এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল নয়। মাইক্রোসফট এক্সেলে খুব সহজ পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি, বা এর আগেও আমি ভিডিও দিয়েছি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কখনো আমি তোমাদেরকে এই ধরনের ভিডিও দেইনি যে মাইক্রোসফট ওয়ার্ডেও ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। তো এইরকম একটা টেবিল তোমরা প্রত্যেকেই তৈরি করতে জানো, এই ভেবেই তোমাদেরকে ক্লাসটি দিচ্ছি। তো চলো তোমাদেরকে ড্রপ ডাউন মেনু তৈরি করাটা দেখিয়ে দিই। তার জন্য আমি কারণ পাশের যে দেখতে পাচ্ছ একটা ক্লাস বলে আরেকটা আমি কলাম তৈরি করে রেখেছি, এই কলামে পুরো রেঞ্জে আমি তোমাদেরকে এই ড্রপ ডাউন মেনুটা তৈরি করে দেখাবো। প্রথমে কি করবে, ডেভেলপার রিবনে চলে যাবে, মানে এটা তৈরি করার জন্য তোমাদেরকে ডেভেলপার রিবনে যেতে হবে। কিন্তু তোমাদেরকে একটু জুম করে দেখাই, এইখানে দেখতে পাবে রিবনগুলো যে আছে, এখানে হোম মেনু আছে, ইনসার্ট, ড্র, ডিজাইন, অনেক রকমের রিবন আছে, কিন্তু কোথাও কি ডেভেলপার রিবন দেখতে পাচ্ছ না, তাই না? কারণ ডেভেলপার রিবন এখানে নেই। অলরেডি তোমাকে ডেভেলপার রিবন এখানে অ্যাড করতে হবে। এবার তুমি বলবে ডেভেলপার রিবন এখানে অ্যাড নেই, আমি কি করে ড্রপ ডাউন মেনু তৈরি করলাম? আমি অবশ্যই ডেভেলপার রিবনটাকে অ্যাড করেছিলাম, তারপরে তোমাদেরকে দেখানোর জন্য সেটাকে আবার পুনরায় রিমুভ করে দিয়েছি। কেন? আমি তোমাদেরকে পুনরায় ডেভেলপার রিবনটা কিভাবে অ্যাড করতে হয় এটাও তোমাদেরকে দেখাবো। কিভাবে অ্যাড করবে তার জন্য কি করবে, যে কোনো একটি রিবনের উপর রাইট ক্লিক করবে। আচ্ছা, এটা আমি পুরোটাই জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। আমি জুম করে নিলাম এবং জুম করে দেখো যে রিবনগুলো দেখতে পাচ্ছ, এই রিবনের যে কোনো একটি রিবনের উপর আমি রাইট ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ দা রিবন বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে জুম আউট করে দেই, দেখতে পাবে দেখো ওয়ার্ড অপশন বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তোমাদেরকে আরেকবার জুম করে দেখিয়ে দিই, এই দেখো ওয়ার্ড অপশন বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। সেখান থেকে আমরা চলে যাব কাস্টমাইজ রিবন, এই যে অপশনটা দেখতে পাচ্ছ, ওটা অলরেডি কিন্তু অটো প্রসেসে কিন্তু সিলেক্ট আছে, এইটাতেই চলে আসবে অটোমেটিক্যালি। যদি না আসে তোমরা এই কাস্টম রিবনে ক্লিক করবে, অনেক ক্ষেত্রে অ্যাডভান্সেও সিলেক্ট থাকতে পারে। তো কাস্টম রিবনে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে একদম বাম দিকে দেখবে, এই নিচের দিকে দেখো, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ডেভেলপার বলে একটি অপশন আছে। জাস্ট এর পাশে যে ঘরটি আছে এখানে চেক বক্সে ক্লিক করে দেবে, যেমন রিভিউতে আছে, ঠিক সেম ভাবে ডেভেলপারে তুমি চেক বক্সে ক্লিক করে দেবে। দেখো আমি ডেভেলপারের চেক বক্সে ক্লিক করে দিয়েছি, দেখো জুম করে আবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমি ক্লিক করে দিয়েছি। এরপরে কি করবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখো কোথায় এই জায়গাটা দেখো হেল্পের আগেই ডেভেলপার রিবনটা কিন্তু তৈরি হয়ে গেছে, এর আগে কিন্তু ছিল না, এবার চলে এসছে। তো আমার অটোমেটিক্যালি চলে এসছে। এবারে আমি কি করব, যেই সেলে আমি প্রথমে ড্রপ ডাউন তৈরি করতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করব। অর্থাৎ এই যে সেলটা, এই সেলে আমি ড্রপ ডাউন তৈরি করতে চাইছি, এই সেলটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ডেভেলপার রিবনে চলে যাব। দেখো ডেভেলপার রিবনে চলে এসেছি। ডেভেলপার রিবন থেকে এবার যাব কোথায়, কন্ট্রোলস নামে যে কমান্ড গ্রুপটি রয়েছে, তোমাদেরকে জুম করে দেখায়। দেখো ডেভেলপার রিবনে চলে এসেছি, অবশ্যই তার আগে এই সেলটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপর ডেভেলপার রিবনে চলে এসেছি। তারপর এখানে দেখো কন্ট্রোলস নামক যে কমান্ড গ্রুপে এই জায়গাটায় আছে ড্রপ ডাউন, অর্থাৎ এইটার নাম হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এখানে ক্লিক করব এবং এটা আমি তোমাদেরকে পুরোটাই জুম করে দেখাবো। দেখো জুম করে নিলাম। এবার দেখো ডেভেলপার রিবন, সেখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা দেখো এখানে কার্সার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ড্রপ ডাউন লিস্ট কন্ট্রোল বলে কিন্তু লেখাটা শো করছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমার অটোমেটিক্যালি এই সেলে চলে এসেছে। কেন না, এই সেলটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম। এটাকে জুম আউট করে নেই, দেখো কিন্তু এটা হলেও তোমরা খেয়াল করবে, আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি কোনো কিন্তু লিস্ট বের হচ্ছে না, কারণ ড্রপ ডাউন রিবনটা এসছে কিন্তু আমরা তো লিস্ট তৈরি করিনি, তাই না? তাহলে লিস্টটা তৈরি করতে হবে। তার জন্য কি করবে, এই যে ড্রপ ডাউন মেনুটি তৈরি হয়েছে এইখানে সিলেক্ট অবস্থায় এই ডেভেলপার রিবন থেকে চলে যাবে। জুম করেই দেখাই,
এই ডেভেলপার রিবন থেকে চলে যাবে প্রপার্টিজ বলে যে অপশনটি আছে, এই যে কন্ট্রোলস কমান্ড গ্রুপের প্রপার্টিজ অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে কন্টেন্ট কন্ট্রোল প্রপার্টিজ বলে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। সেখান থেকে এখানে অ্যাড অপশনটি দেখতে পাবে, এই অ্যাড অপশনে ক্লিক করবে এবং অ্যাড অপশনে ক্লিক করার পরে ডিসপ্লে নেমের জায়গায় প্রত্যেকটা লেখা শুরু করবে যেগুলো যেগুলো তুমি লিস্ট আকারে করতে চাইছো। যেমন আমি চাইছি ধরো ক্লাস 5, তারপরে ওকে করে দেবে। তারপর আবার অ্যাড আছে, এই যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছ, তোমাদেরকে আবার একটু জুম আউট করে দেই এবং আবার পুনরায় জুম ইন করে তোমাদেরকে একটু দাগ দিয়ে দেখিয়ে দিই। দেখো এই যে অ্যাড অপশনটি আছে, এই অ্যাড অপশনে পরপর ক্লিক করবে, এই জায়গাটায় লিস্ট আকারে শো করতে থাকবে। তো চলো দেখো, তো চলো দেখিয়ে দিই। দেখো অ্যাডে ক্লিক করব, এখানে আমি আবার দিয়ে দিলাম ক্লাস 6, তারপর আবার ওকে করলাম, আবার অ্যাডে ক্লিক করলাম, আবার দিব ক্লাস 7, ওকে করলাম, আবার অ্যাড করব, তারপরে ক্লাস 8, আবার ওকে করলাম, এরপর আবার অ্যাড করব, আবার দেব ক্লাস 9 দিলাম, আবার ওকে করলাম। এইভাবে কিন্তু লিস্ট পরপর তৈরি করে যাবে। আবার অ্যাড করে ধরো ক্লাস 10 দিলাম, যেমন সেখানে ড্রপডাউন তৈরি করেছিলাম সেম ভাবে ড্রপডাউন তৈরি করলাম। এরপর ওকে করে দিলাম, এরপর নিচে এসে ওকে করে দেবে। এই দেখো এবারে যদি আমি ড্রপডাউনে ক্লিক করি দেখতে পাচ্ছ লিস্ট আকারে চলে এসছে, কিন্তু এটাতে একটা সেলে হলো, তাই না? দেখো আমি যদি চেঞ্জ করতে থাকি চেঞ্জ হচ্ছে, এখানে বাইরে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে নিয়েছে, কিন্তু এটাতে একটা সেলে হচ্ছে। প্রত্যেকটা সেলে কি করে করবে, তার জন্য কি করবে, এর উপরে ক্লিক করে এই যে পাশে যে তিনখানা ডট মতন আছে ওটাতে ক্লিক করে সিটিএল এর সঙ্গে সি প্রেস করে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর কি করবে, নিচে এই সেলগুলোকে এইভাবে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে সিটিএল এর সঙ্গে ভি প্রেস করে দেবে। দেখো পেস্ট হয়ে গেল। এখন বর্তমান আগেরটা পুরোটাই পেস্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটাই ড্রপ ডাউন আকারে আছে, দেখবে। তো আমি এখানে বাইরে ক্লিক করে দিলাম। এবার দেখো ড্রপ ডাউন যখন আমি তৈরি করছি, দেখো এখানে চেঞ্জ হচ্ছে। তুমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারো, সব জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ড্রপ ডাউন লিস্টটা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো পরিবর্তন হচ্ছে, তাই না? তো আশা করছি তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে ও মাইক্রোসফট এক্সেলের মতন ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখে গেছো টেবিলের ভেতরে। এটা নর্মালি টেবিল নয়, যে কোনো জায়গায় তুমি কোনো একটা ব্ল্যাঙ্ক পেজের ভেতরেও ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবে, ওটা কোনো প্রবলেম নয়। শুধু যে টেবিলে তৈরি করতে হবে সেরকম কোনো ফ্যাক্টর নয়, যে কোনো জায়গায় তোমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।